নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো মন্দির নগরীর দিকে, যেখানে দীর্ঘ বছরের পুরনো বিল্ডিং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যার ফলে বিপজ্জনক অবস্থা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। বড়সড় বিপদ, জরাজীর্ণ অবস্থায় ঝুঁকছে পৌর পরিষদের উদয়পুর পৌর পরিষদ এলাকার বেশ কিছু বিল্ডিং, যার মধ্যে এক প্রকার পুর পরিষদের বিল্ডিংটি রয়েছে প্রচন্ড ঝুঁকিপূর্ণ অবস্থায়। প্রায় 46 বছরের পুরনো এই বাড়িটি, এই অফিস বাড়ি একেবারে মারাত্মক রূপ নিয়েছে। যে কোনো সময় যদি এটি ভেঙে পড়ে বা খসে পড়ে বা তার থেকে যদি কোনো বিপদ হয়, তখন তার দায়ভার কে নেবে, এমনটাই অভিযোগ উঠে আসছে সংশ্লিষ্টদের থেকে। মন্দির নগরী উদয়পুরের যে পুর পরিষদ ভবন রয়েছে সেটিরই অবস্থা ঝুঁকিপূর্ণ। এই সম্পর্কে প্রথমেই শুনবো যে কি অভিযোগ উঠে এসেছে, এই বিল্ডিং সম্পর্কে ঠিক কতটা ভয় রয়েছে। ঠিক অন্যদিকে চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার তিনি কি জানিয়েছেন, শোনাবো। লাকিলি মানে সরে গেছে গাড়িকে, এরপরেই আবার ভাঙ্গে পড়ছে। প্রথমে এক টুকরা পড়লো, পরে একদম হুড়মুড় করে পড়ছে আর কি। ভারিয়ে যায়, ভাগ্য ভারিয়ে গেছে গাড়ি, উঠে গেছে গাড়ি। এখন সেকশন এসেছেন আমার পাশের রুমে। তো আপনার সেকশন তো খুব ভাঙা দেখতেছি, এটা দেখলাম। ভয়গোল এই যে ভাঙাচোরার মধ্যে দিয়ে আসেন আপনারা এই পৌর পরিষদের বিল্ডিং এ, সবগুলি প্রাইডগুলি রুমে এভাবে ভাঙা। নিশ্চয়ই ইনিশিয়েটিভ আছে মনে হচ্ছে কিছু করার আছে, নিশ্চয়ই অথরিটি তো দেখছে, সবই জানছে। এটা কি সেকশন? ক্যাশ সেকশন। ক্যাশ সেকশন মানে এই সেকশনটিও ঝুঁকিপূর্ণ জায়গাতে আছে। এই যে তিনি বসে আছেন মাথার উপরে তো ভাঙা, এই যে যেগুলো সব ভাঙতে পারে। উদয়পুর পৌর পরিষদের যে বিল্ডিংটি রয়েছে একটা বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং বিভিন্ন জায়গাতে ফাটল আমরা লক্ষ্য করেছি। এই বিষয়টি নিয়ে কি বলবেন? আমি খুব দুঃখিত যে আমাদের এই বিল্ডিংটা দীর্ঘদিনের পুরনো বিল্ডিং, প্রায় 40-41 বছর তার মেয়াদ হবে। এই কারণে হোক যে কারণে হোক, বিভিন্ন জায়গাতে এই বিল্ডিং এর বিভিন্ন রুমে, কি গ্রাউন্ড ফ্লোর কি ফার্স্ট ফ্লোর, বিভিন্ন জায়গাতে দিন দিন কিছু কিছু অংশ খুলুখুলু করছে, প্লাস্টার ভেঙে যাচ্ছে। ইদানিংকালে আমাদের একটা সেকশন, যেটা টিআরএলএম এর সেকশন, সেই সেকশনের একটা বিশাল অংশ ছাদ থেকে ভেঙে পড়ে। তারপরে তার সপ্তাহখানেক পরে আমাদের যে অ্যাকাউন্ট সেকশনও এরকম একটি জায়গা ভেঙে পড়ে। আমাদের টিআরএলএম সেকশনে এটা রাতের বেলায় ভেঙে পড়েছে, যার জন্য কোনো দুর্ঘটনার সম্মুখীন কাউকে হতে হয়নি। আমরা পরদিন সকালে এসে দেখলাম। তার সপ্তাহের পরে যেটা পড়লো সেটা আমাদের অ্যাকাউন্ট সেকশন যিনি দেখেন, দেবাশিস পাল, ওনার ঠিক মাথার উপরে প্রায় একদম লাকিলি খুব সেফ হয়ে গেছেন, বেঁচে গেছেন। বিশাল অংশ আমাদের জানলার প্রসাদ থেকে ভেঙে পড়েছে, জানলার কাছে ওনার চেয়ারটা ছিল। তো এইভাবে আমাদের বারান্দার যে গ্রিলগুলো আছে, বিল্ডিংটা এটা আমাদের স্ট্রাকচারাল বিল্ডিং নয়, এটা এমনিতে লোড বিয়ারিং বিল্ডিং, যে কারণে হোক আমাদের বারান্দার গ্রিলগুলি একদম বেঁকে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। 19 সালে আমি জয়েন করার পরে যে অবস্থায় ছিল তার চেয়ে অনেক বেশি বেড়ে যাচ্ছে। যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যদি কোনো আর্থকুইক বা অন্য কোনো ডিজাস্টার হয়, এটা যে কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারে, যার ফলস্বরূপ আমাদের স্টাফরা যদি দিনের বেলা হয়, স্টাফদের জীবনহানি ঘটতেই পারে। এবং এত দীর্ঘদিনের পুরনো যে অফিস, এই অফিসের সমস্ত কাগজপত্র টোটালি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু স্যার, এটাকে নতুন ভাবে তৈরি করার জন্য কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে কিনা? আমরা বারবারই অনুরোধ করছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে ব্যক্তিগতভাবে একটু অনুরোধ করেছিলাম, স্যার যখন দুপুরে তো প্রায় সময় আসে, আপনি দয়া করে আমার পৌরসভার বিল্ডিংটা একটু দেখে যাবেন, আমার কি বিপজ্জনক অবস্থাতে রয়েছে। উনি একবার বলেছিলেন উনি সময় করতে পারলে আসবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে উনি ব্যস্তপূর্ণ অবস্থা
অবস্থায় থাকেন বলে আসলে সময় হয় না, হয়তো এই কারণে ওনার পক্ষে আসা সম্ভব হয়নি। তবে আমরা চিঠি দিয়েছি ডিপার্টমেন্টকে, আমাদের আরবান দপ্তরে, যে আমাদের এই বিপজ্জনক অবস্থা থেকে রক্ষার জন্য স্টেপ নেওয়া হয়। তারই মধ্যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রীযুক্ত রণজিৎ সিং মহোদয়, যিনি আমার এই 31 বিধানসভার বিধায়ক, তিনি নিজেই উদয়পুরের ডেভেলপমেন্টের জন্য আমাদের যে টাউন হলটি আমাদের আন্ডারগ্রাউন্ড পার্কিং জোনকে নিয়ে 4টি স্তরের মাল্টি স্টোরেজ বিল্ডিং এর জন্য, 4তলা বিল্ডিং এর জন্য উনি প্রস্তাবও দিয়েছিলেন, টাকাও মঞ্জুর করেছেন। কিন্তু কাজ এখনো সেটা অর্থ অনুমোদন জনিত কারণে ওদের বা কোথাও কোনো কারণে এটা আটকে আছে, যে জন্য এটা এখনো হয়নি। কথা আছে, আমাদের এই পুরো বিল্ডিং অফিসটা আমরা স্ট্রাকচারটা দেখেছি, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে আন্ডারগ্রাউন্ড থাকবে পার্কিং জোন, গ্রাউন্ড ফ্লোরে থাকবে সব দোকানপত্র, যেখানে আপনারা দেখছেন আমাদের রাস্তা। আপনারা শুনলেন শীতল চন্দ্র মজুমদারের বক্তব্য। তবে মাঝখানে কিছুদিন আগে এই সমস্ত বিষয়ে পুর পরিষদ ভূমিকা নিলেও হঠাৎ করে পুর পরিষদের এই বিল্ডিং এর এই জরাজীর্ণ অবস্থাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে চিন্তা বাড়ছে এবং যারা কর্মচারীরা রয়েছেন তারাও আতঙ্কিত হয়ে পড়েছেন। আগামী দিনে যাতে এই বিল্ডিংকে পুনরায় সংস্কার করা হয় সেই দাবিও উঠে আসছে উদয়পুর থেকেই। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।